অঙ্কের একদম প্রথম ক্লাস আজকে। যারা নতুন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 2027 সবে সবে উত্তীর্ণ হয়ে আসলে বুঝতেই পারলে ক্লাস 9-এ অনেক সমস্যা দেখা দেবে রেজাল্টে, সেটা তো তোমরা নিজেরাও বুঝতে পারছো। রেজাল্ট বেশি কম হয়েছে, সবকিছু ভুলে যাও। যেটা পাস্ট সেটা পাস্ট, পাস্টকে নিয়ে কোনোদিনও ফিউচার চলতে পারে না, এটা মাথায় রাখতে হবে। আপকামিং তোমার যেটা অপেক্ষা করছে সেই পরীক্ষার দিকে নজর দাও। 9-এ যা হয়েছে সেটাকে তোমরা ভুলে যাও এক কথায়। ওটা নিয়ে টেনশনে আর কোনো কারণ নেই। তার কারণ নতুন ক্লাস নতুন ভাবে শুরু করতে হবে, নতুন উদ্যম নিয়ে শুরু করতে হবে। আজকে তোমাদের ম্যাথামেটিক্সের পাটিগণিতের ফার্স্ট চ্যাপ্টারটা করাতে চলেছি, সেটা হচ্ছে সরল সুদ কষা, যেটাকে আমরা বলছি ইংরেজিতে সিম্পল ইন্টারেস্ট। তো এই সিম্পল ইন্টারেস্টের ব্যাপার স্যাপারগুলো প্রথমে একটু আলোচনা করব, তারপর আজকে যত শর্ট প্রশ্ন রয়েছে, শূন্যস্থান রয়েছে, 2 নম্বরের প্রশ্ন রয়েছে, সব কিন্তু A to Z সলভ করব আজকের এই একটা এপিসোডেই। তো যারা যারা প্রথম দিনের ক্লাসে ছিলে বাট আজকে যাদের কাছে প্রথম, তাদেরকে কিছু জিনিস আগে একটু জানতে হবে। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি তার নাম হচ্ছে সরল সুদ কষা। এটা আগে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। সরল সুদ, এটাকে আমরা বলছি, এটা আমাদের আজকের চ্যাপ্টার, সরল সুদ। সরল সুদ মানে হচ্ছে কোনো জটিলতা নেই। আগের দিন একবার বলেছি, আজকে একবার বলছি, কোনো জটিল কেস কিছু নেই। আমি তোমার থেকে কিছু টাকা ধার নেব, তুমি আমার সেই ধার সমেত যে টাকাটা সুদ হবে, মানে আমার যে টাকাটা তোমাকে দেব প্লাস তার সাথে আরো যে টাকা সুদ হবে, সবকিছু মিলে যখন আমাকে তুমি রিটার্ন করে দিচ্ছ, সেটাকে আমরা বলছি সুদ আসল। তাহলে সুদ প্লাস আসল, সেটাকে আমরা কি বলবো? সুদ আসল। তাহলে স্যার একটা ছোট্ট উদাহরণ হয়ে যাক। আমি যদি স্কুলে গিয়ে আমার কোনো বন্ধুকে 100 টাকা দিই, আর যদি 1 সপ্তাহ বাদে তার থেকে 110 টাকা ফেরত নিই, তাহলে 110 টাকাটা হয়ে যাচ্ছে সুদ প্লাস আসল, যার মধ্যে আসলটা হচ্ছে 100 টাকা আর 10 টাকাটা বেশি হয়েছে, ওটা হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদ কষা ব্যাপার স্যাপার মানে একটু মহাজনী ব্যাপার স্যাপার, মানে ওই আমরা সুদখোর মহাজন বলি, অনেক সিনেমাতে দেখা যায় চাষিদের কাছ থেকে বেশি টাকা জমি চাষ করিয়ে নিয়ে তাকে কম টাকা দেয়, তাকে টাকা সুদে নিয়ে জমি সম্পত্তি সব বাজেয়াপ্ত করে নেয়। আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি বন্ধক। অনেক সময় আমরা দোকানে গিয়ে সোনা বন্ধক রেখে আসি, সেই বন্ধকের বিনিময়ে আমরা কিছু টাকা পাই। তো এই যে টাকা পাচ্ছি, টাকা বাড়ছে, এটাকেই যে কারবার, সেটাকে আমরা বলবো সরল সুদ কষার কারবার। তাহলে সরল সুদ করতে গেলে প্রথমে তোমাকে দুটো জিনিস আগে জানতে লাগবে। একটা হচ্ছে উত্তমবর্ণ, আর একটা হচ্ছে অধমবর্ণ। তাহলে উত্তমবর্ণ হচ্ছে কারা? যারা টাকা দেবে বা লোন দেবে তারা হচ্ছে উত্তমবর্ণ, আর যারা লোন বা টাকা লোকের থেকে নিতে আসবে তারা হচ্ছে অধমবর্ণ। তাহলে আমি যদি বলি যে আমি বন্ধন ব্যাংকে গেলাম, তাহলে বন্ধন ব্যাংকে গিয়ে আমি একটা লোনের জন্য আবেদন করলাম, তাহলে আমি হয়ে যাব অধমবর্ণ আর বন্ধন ব্যাংক হয়ে যাবে উত্তমবর্ণ। তাহলে মাধ্যমিকে যদি একটা কোয়েশ্চেন দেয়, যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেয় তাকে ড্যাশ বলে, তাহলে ড্যাশে আমরা কি বসাবো? উত্তমবর্ণ বসাবো। বোঝা গেল? আর যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার নেয় তাকে ড্যাশ বলে, কি বলবো? অধমবর্ণ। তাহলে বুঝতে গেলে কি উপায় মনে রাখতে হবে, যদি ভুলেও যাই, যে টাকা নিতে গেলে তোমাকে মাথা নত করতে হবে, তাই অধ। আর টাকা যে দেবে তার প্রতিপত্তি সম্পত্তি বেশি থাকবে, সে মাথা উঁচু করে দাঁড়াবে, সে হচ্ছে উত্তমবর্ণ। ক্লিয়ার? তাহলে সরল সুদ কষা করতে গেলে আমরা কি কি টার্ম পাবো সেগুলোকে একটুখানি আলোচনা করি। তাহলে আমরা কোনো একটা ব্যাংকের থেকে বা কোনো একটা ব্যক্তির থেকে যে টাকাটা নেব, সেই টাকাটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যামাউন্ট। কি বলবো? আর সেটাকে বাংলায় আমরা বলবো আসল। কি বলবো? তাহলে আমরা প্রথম আজকে একটা টার্ম পেলাম, সেটা হচ্ছে আসল। এই কথাটা আমরা পেলাম, আসল, এটা পেলাম। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর আমরা যে টাকাটা নেব, তাহলে সেটা তো কিছু দিনের জন্য নিতে হবে। আমি 1 বছরের জন্য নিই, 2 বছরের জন্য নিই, তবে আমার একটা টাইম পিরিয়ড বলে কিছু একটা ব্যাপার থাকছেই। তাহলে আমরা সেটাকে বলবো সময়। আমরা সেটাকে কি বলবো? সময়। সেটাকে টি দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে সময়কে কি দ্বারা প্রকাশ করছি? টি দ্বারা প্রকাশ করছি। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সুদের হার। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে সুদের হার।
সুদের হারটা কি জিনিস? আমি যখন কারোর কাছ থেকে টাকা নেব তখন আমাকে একটা বলে দিতে হবে যে 100 টাকায় 2 টাকা সুদ বা 100 টাকায় 10 টাকা সুদ। সেটাকে ইংরেজিতে আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট। কি বলবো? আর সেটাকেই আমরা আদি অক্ষর আর, তাই ছোট হাতের আর দ্বারা আমরা সুদের হারকে প্রকাশ করব। এরপর আর একটা জিনিস বুঝতে পারলে আমাদের এই টার্মগুলো সম্পর্কে একটা জ্ঞান কিন্তু আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে সুদ, যেটা নিয়ে আজকে এত কিছু, সেই হচ্ছে সুদ। তাহলে সুদ মানে হচ্ছে ইংরেজিতে বলবো ইন্টারেস্ট। কি বললাম? তাহলে সেখান থেকেই আমাদের যে কথাটা আসলো আদি অক্ষর বড় হাতের আই। তাহলে সরল সুদ কষার অঙ্ক করতে গেলে প্রধানত আমাদের কতগুলো টার্ম ব্যবহার করব? আমরা এই 4 প্রকারের টার্ম কিন্তু ব্যবহার করব। কি কি? একটা করব আসল, 2 নাম্বার করব সময়, 3 নাম্বার করব সুদের হার, আর 4 নাম্বার করব সুদ। তাহলে আমরা যখন অঙ্কগুলোর মধ্যে ঢুকে যাব তখন আমরা বাংলায় লেখা ছেড়ে দেব। আমরা তখন কি করব? এই ইংরেজি অক্ষর আদি অক্ষরগুলো বোঝানোর চেষ্টা করব এইগুলো দিয়ে। তাহলে বলো তো যে পি মানে কি? কে বলবে? পি মানে বাংলায় আসল, টি মানে সময়, আর মানে সুদের হার, আর আই মানে বাহ। বোঝা গেল? এবার আমাদের একটা সূত্র জানতে হবে। একটা সূত্র জানতে পারলেই আমরা এখান থেকে সব অঙ্ক করে ফেলবো। তাহলে আমাদের সরল সুদ বের করার একটা সূত্র হলো, সরল সুদ বের করার সূত্র হলো আই সমান সমান পিটিআর বাই 100। এটা হচ্ছে আমাদের সরল সুদ বের করার সূত্র, মানে ডাইরেক্ট সুদ বেরিয়ে আসবে এই সূত্রটা দিয়ে। আই সমান সমান পিটিআর বাই, ক্লিয়ার? তাহলে আমাদের যদি কোনো কিছু সবকিছু জানা থাকে, আসল জানা থাকে, কত দিনের জন্য নিয়েছি, কত টাকা করে নিয়েছি টাকায়, আর তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আমাকে ওই ব্যক্তিকে কত টাকা সুদ দিতে হবে সেটা অনায়াসে আমরা বের করতে পারবো। বোঝাতে পারলাম? আর এই সূত্রটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি যে কোনো জিনিস এখান থেকে বের করতে পারবে। দেখো, আই সমান সমান পিটিআর বাই 100, তুমি এখান থেকে পি এর মান বের করতে পারবে 100 গুণ আই বাই টি আর। তুমি এখান থেকে টি এর মান বের করতে পারবে 100 গুণ আই বাই পি আর। তুমি এখান থেকে আর এর মান বের করতে পারবে 100 গুণ আই বাই পিটি। মাথায় ঢুকলো? তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল ইকুয়েশন। এটা দিয়ে তুমি যে কোনো কারোর থেকে কিন্তু যেতে পারবে। তাহলে আই সমান সমান পিটিআর বাই, তাহলে সরল সুদ কষা মানেই স্কুলে গিয়ে দেখবা যখন নতুন নতুন ছেলেমেয়েরা স্কুলে যাবে তখন রব উঠবে আই সমান সমান পিটিআর বাই 100। তোরা আই সমান সমান পিটিআর বাই 100 অঙ্ক করিস না? অনেকে দেখবা ঐকিক নিয়মে অঙ্কগুলো করাবে, বাট ঐকিক নিয়মে প্রথম কয়েকটা অঙ্ক সমাধান হবে, সব হবে না। তোমাকে আলটিমেট আমার এই সূত্রের কাছে আসতেই হবে। তাই ঐকিক নিয়মে যেমন করা যাবে, সব অঙ্ক ঐকিক নিয়মে অ্যাপ্লাই হবে না। যেমন ছোটবেলায় এক অংশ ধরে যে অনেক অঙ্ক করা যেত, কিন্তু বড়বেলায় এক্স না ধরলে আর কিন্তু সে হচ্ছে না। তখন গোজা মিল দিয়ে সেই বাঁশের অঙ্ক মনে আছে তো, আমরা এক্স ধরে করতাম, আর এক অংশ দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়, বাট ওটা ওই ক্লাস 7-6 এর জন্যই প্রযোজ্য। বড় ক্লাসে আর এক অংশের কোনো মূল্য পাওয়া যাবে না, করতে গেলে লেন্দি হবে। যেমন আমাদের ফিজিক্সের অনেক প্রবলেম থাকে যেগুলো যদি নর্মাল ওয়েতে করি অনেক বড়, বাট ক্যালকুলাস বা আমরা ইন্টিগ্রেশন এগুলো যদি করে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে অবকলন যদি করে দিই, এরকম অনেক পার্ট আছে। তাহলে সরল সুদ আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে এবার এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট জিনিস বলবো আর অঙ্ক শুরু করে দেবো। মনে রাখতে হবে একটা জিনিস, যে কোনো টাকা 3 বছরে দ্বিগুণ হয়ে গেছে, এই কথাটা মনে রাখতে হবে। কোনো টাকা 3 হোক, 4 হোক, 5 হোক, 3 গুণ, দ্বিগুণ, 5 গুণ হয়ে গেছে। তোমরা সবাই যে ভুলটা করো, তোমরা ভাবো কি যে কোনো টাকা, মনে করি এক্স টাকা, 5 বছরে 3 গুণ মানে 3x, তোমরা ওটা সুদের জায়গায় বসিয়ে দাও। 5 বছরে সুদে আসলে 3x হয়েছে, ওর মধ্যে সুদ আর আসল মিশে আছে। তাহলে সুদ কতটুকু? 3x বিয়োগ x, 2x হচ্ছে সুদ। কথাটা কি বোঝা গেল? আমরা অনেক সময় এরকম বলবো যে আমি কারোর কাছ থেকে 500 টাকা ধার নিয়েছি, সেই টাকাটা 2 বছরে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে 500 টাকার দ্বিগুণ মানে কত টাকা? 1000 টাকা। তাহলে 1000 টাকা তো আমার সুদ না, 1000 টাকাটা সুদ আর আসলের কম্বাইন। তাহলে আমি ওখান থেকে 500 যদি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 500 টাকা। তাহলে সুদ হয়েছে কত টাকা? 500 টাকা। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে সুদ প্লাস আসল, এখান থেকে যদি তুমি আসল বিয়োগ করো সুদ পড়ে থাকবে, আবার সুদ বিয়োগ করলে আসল পড়ে থাকবে। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা ছোট্ট অঙ্ক দিই, দেখি কে অ্যান্সার সবার আগে করতে পারে।
যে ছোট্ট অঙ্কটা হলো যে এ টাকার বি বছরে C% সুদের হারে কত টাকা সুদ হবে? কত টাকা সুদ হবে? কত টাকা সুদ হবে? এ টাকার বি বছরে C% সুদের হারে কত টাকা সুদ হবে? কেউ বলবে অ্যান্সার? এবিসি বাই, তাহলে একদম উত্তর বেরিয়ে গেল। তাহলে আমরা জানি যে আই সমান সমান পিটিআর বাই 100, এটা আমাদের বেসিক সূত্র, কি ঠিক কিনা? তাহলে এখান থেকে আই সমান সমান পি এর মান এ, বি এর মান, টি এর মান বি, আর এর মান সি বাই 100। তাহলে উত্তর এ বি সি বাই 100। দেখা গেল এটাই মাধ্যমিক 2027 আসলো এমসিকিউতে। গিয়েই দেখলে প্রথম প্রশ্ন, এ টাকার বি বছরে C% সুদের হারে কত টাকা সুদ হবে? অপশন সিতে রয়েছে এবিসি বাই 100। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি মাথা ঠুকবে। তোমার এবিসি থেকে যদি ভয় লাগে তুমি ভাববে আমার দ্বারা তো সম্ভব না, তাহলে তোমাকে ফেলিওর হয়ে চলে আসতে হয় পরীক্ষার হল থেকে। তাহলে আমি তোমাদেরকে আজকে বছরের শুরু, প্রথম ক্লাস, আমি একটা কথাই বলবো, তোমরা দাগ নাম্বার কেউ শিখো না। ওই অমুক দাগ পরীক্ষায় আসবে, তমুক দাগ আসবে, উদাহরণে এত দাগ, এসব শিখো না। তোমরা সরল সুদ কষাটাকে গিলতে শেখো। সরল সুদ কষা যদি তুমি একবার নিজে অ্যাবজর্ব করতে পারো, তাহলে যে কোনো অঙ্ক দিলেই তোমরা অনায়াসে সলভ করতে পারবে। তাহলে তোমাদের প্রয়োজন হচ্ছে কি, আগে সরল সুদ কষার ম্যাটারটা খুব ভালোভাবে বোঝা। তাহলে সরল সুদ কষার ম্যাটারটা আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবার আমরা ডাইরেক্ট অঙ্কে পৌঁছে যাব, বিভিন্ন অঙ্কগুলো করার চেষ্টা করব আর দেখবো যে কি বলেছে অঙ্কগুলোতে, ঠিক আছে? তাহলে আমাদের সরল সুদ কষা করতে গেলে কি কি লাগছে? আসল মানে হচ্ছে পি, সময় মানে টি, মনে রাখতে হবে সময় সব সময় বছরে রাখতে হবে। অনেক সময় দিন বলা থাকবে, তখন 365 দিয়ে ভাগ করে নেবে দিন বলা থাকলে, আর মাস বলা থাকলে 12 দিয়ে ভাগ করে নেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সময় সব সময় বছরে, বছর ছাড়া কিন্তু এই অঙ্ক হবে না, ঠিক আছে? টি মানে সব সময় বছর। আচ্ছা, সুদ আই দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর সুদের হারকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর সরল সুদের সূত্রটা কি? আই সমান সমান পিটিআর বাই 100। সরল সুদের সূত্রটা হচ্ছে আই সমান সমান পিটিআর বাই 100। ক্লিয়ার? বুঝবো। এবার আমি ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি। 21 এ এক দাগ। চলো, এমসিকিউ বাট অগ্রাহ্য করলে হবে না, সলভ করে উত্তর বের করতে হবে। এটা ক্লাস 10, ছোট ক্লাস না। R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা, তাহলে নিচের কোনটি সঠিক? দেখো, আমি একটু অপশনগুলো লিখছি তোমাদের জন্য, যে আই সমান সমান পি আর টি, অপশন বি পিটি আর আই সমান সমান 100, অপশন সি পিটিআর সমান সমান 100 আই, আর অপশন ডি না লিখে দিই, না মানে কোনোটি না। তো দেখছো, যারা বোঝে, যারা এতক্ষণ ধরে ডায়লগ গুলো দেখেছে, তাদের কাছে এই উত্তর করাটা কোনো ব্যাপারই না। তাহলে আমরা জানি আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে এখান থেকে যদি আমি বজ্রগুণ করি, তাহলে 100 আই সমান সমান পিটিআর, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে। পারলে? কিচ্ছু নেই। যারা একটু ভালো করে পড়বে এবছর, ভালো করে বুঝবে, তারা বলবে একদম এনাফ, আর কি লাগবে জীবনে। চলো দুদাগ, চলো করি অঙ্কগুলো, করি আর মজা নিই। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ। কোন মূলধন মানে হচ্ছে, ধরি পি এর মান x টাকা। আচ্ছা, নির্দিষ্ট সরল সুদের হারে আর এর মান আমার জানা নেই, জিজ্ঞাসা চিহ্ন। কত বছরে? 20 বছরে দ্বিগুণ, মানে টি এর মান হচ্ছে 20 বছর। টি এর মান কত বছর? আর দ্বিগুণ, তার মানে সুদ বের করব। যে ভুলটা সবাই করে, 2x লিখে ছেড়ে দেয় না। 2x হচ্ছে সুদ আসল, তাহলে সুদ আসলের থেকে যদি x বিয়োগ করি, তাহলে x টাকা হয়ে যাচ্ছে সুদ। তাহলে আমরা কি করব? প্রথমে আগে এখান থেকে আর এর মান ক্যালকুলেট করে নেব। তাহলে এখান থেকে আর সমান সমান
তাহলে 100 গুণ আই, আই মানে হচ্ছে এক্স, বাই পি, পি মানে হচ্ছে এক্স, টি, টি মানে হচ্ছে 20 বছর, তাই তো? তাহলে এখান থেকে এক্স এক্স কেটে গেল, তাহলে এটা এখনো শেষ হয়নি, আর এর মান বেরোলো সবে 5%। এবার এর আর একটা পার্ট রয়েছে, বলছে ওই একই সরল সুদের হারে, ওই একই সরল সুদের হারে মানে হচ্ছে আর এর মান 5%, ওই মূলধন, ওই মূলধন বলতে পি এর মান সেই এক্স টাকা, কত বছরে 3 গুণ হবে, তার মানে এবার টি টা বের করতে দিয়েছে, আর আয়ের মান 3 গুণ মানে 3x বিয়োগ x মানে হচ্ছে 2x। তাহলে এবার আমরা এখান থেকে টি এর মান বের করবো, তাহলে টি বের করার সূত্র সেই একই, 100 গুণ আই বাই পি আর, পি মানে হচ্ছে x, তাই তো? আর মানে হচ্ছে 5, তাহলে আর আয়ের মান একবারে বসিয়ে দিই 2x, তাহলে x x কেটে গেল, 5 20 100, তাহলে টি এর মান হচ্ছে 40 বছর। কমপ্লিট। তাহলে অপশন আছে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন সি 40 বছর। বোঝা গেল? তাহলে দুটো পার্ট ছিল অঙ্কটার, এটা একটা পার্ট ছিল, এটা একটা পার্ট। আমরা এখান থেকে আর এর মান বের করে নিয়ে টি এর মান বের করে ফেললাম। চলো 2 দাগ হয়ে গেল। 3 দাগ, 3 দাগ, 3 দাগ কি বলেছে? কোন মূলধন 10 বছরে দ্বিগুণ, মানে এই পার্টটা করলে হয়ে যাচ্ছে, একটা পার্টেই অ্যান্সার চলে আসবে। কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এই পার্টটা করবো আমরা। তাহলে আমাদের কোন মূলধন, পি এর মান হচ্ছে এক্স, আর এর মান জানি না, টি এর মান 10 বছর, তাই তো? আর দ্বিগুণ মানে আয়ের মান 2x বিয়োগ x মানে হচ্ছে x টাকা। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করবো। তাহলে আর সমান সমান 100 গুণ আই মানে হচ্ছে x বাই পি এর মানও x, আর টি এর মান হচ্ছে 10, তাহলে এক্স এক্স কাটা, তাহলে 10%, তাহলে আর এর মান হচ্ছে 10%। কমপ্লিট, ক্লিয়ার? তাহলে অপশনে ছিল, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাচ্ছে 10% সঠিক উত্তর। কমপ্লিট। পরপর 3টে ব্যাক টু ব্যাক। চলো 4 নাম্বারটা করে দিচ্ছি। 4 নাম্বার, 4 দাগ, চলো 4 দাগটা করি এবার। x% বার্ষিক সরল সুদের হারে, তাহলে আর এর মান x%, আমি লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কোন মূলধন মানে পি এর মান জানি না, x বছরে মানে টি এর মান x বছর, সুদ x টাকা, বাহ ভালো, x টাকা। কি বের করতে হবে? আসলে বাচ্চারাও পারবে। তাহলে পি এর মান বের করব, তাহলে পি সমান সমান 100 গুণ আই বাই টি আর, এক্স ইন্টু এক্স, তাহলে এক্স এক্স কাটা, উত্তর এক্স বাই 100। শেষ। আছে অপশনে? অপশন সি সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর হয়ে গেল, এক্স বাই 100। চলো এবার 4 দাগ, 5 দাগ, এবার 5 দাগ, 100 বাই এক্স, মুখে বলছি এক্স বাই 100। আচ্ছা 5 দাগ এবার, বার্ষিক 8% সরল সুদের হারে, এখানে আর এর মান আরই আছে। কোন মূলধন বলতে পি এর মান জানি না, এন বছরে টি এর মান এন বছর, টি এর মান এন বছর, মোট সুদও বলা আছে পি এন আর বাই 25, পি এন আর বাই 25, সুদ হচ্ছে এত টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? চলো আবার একটা অঙ্ক করব, পি এর মান আমি এখানে সলভ করি। তাহলে পি সমান সমান 100, দেখে দেখে বসাবা ভালো করে। আয়ের মান হচ্ছে পি এন আর বাই 25, 100 গুণ আই বাই টি আর বাই টি আর, তাহলে টি এর মান আর, আর এটার মান হচ্ছে এন। তাহলে চলো একটু কাটাকাটি করি, আর আর কাটা, এন এন কাটা, 4 25 100, তাহলে পি এর মান 4p। তাহলে উত্তর হচ্ছে, আসল হচ্ছে 4p টাকা। আছে অপশনে, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 4p টাকা। কমপ্লিট। দেখতে দেখতে এমসিকিউ শেষ হয়ে গেল। চলো এবার সত্য মিথ্যা। চলো বি এর 1,
বিয়ের এক, তোমরাই বলবা সত্য না মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, সত্য না মিথ্যা? একদম সত্য। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে? তাহলে এক দাগ হয়ে যাচ্ছে সত্য। দু দাগ, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, সত্য না মিথ্যা? আচ্ছা আমি বোঝাবো। আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, আসলও মনে করো 100 টাকা কারো কাছে ধার নিয়েছি, আর বার্ষিক সুদের হার ছিল মনে করো 2%, সেটাও মনে করো একই রয়েছে, তাহলে মোট যে সুদটা সেটা সময়ের সাথে সাথে ব্যস্তানুপাতে, ব্যস্ত সমানুপাতে মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে যত সময় গড়ায় সুদ কি তত বাড়তে বা কমতে থাকে, সেটা বলতে চেয়েছে ওরা। ওরা বলেছে যে যত সময় গড়াবে তত নাকি ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হয়? সরল সুদের ক্ষেত্রে আমি যদি কারোর থেকে 100 টাকা নিই আর 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে সেই যত সময় গড়াবে তত ব্যস্তানুপাত কি করে হয়, মানে সেই 10 টাকা 10 টাকা, মানে সময় যত গড়াবে সুদ একই থাকবে। তাহলে বাড়ছে কমছে ব্যস্তানুপাতে পরিবর্তিত এমন তো না, যত সময় বাড়ছে মানে সুদ কমে যাচ্ছে, বা সময় কমলে সুদ কমে যাবে। আমার অ্যাকুরেট টাকাই থেকে যাচ্ছে, মানে আমার সমস্যার এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কথাটা কি হয়েছে? মিথ্যা রয়েছে। তাহলে এটা মিথ্যা। তো এবার সি এর এক, সি এর এক, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, ড্যাশে কি বসবে? উত্তম অর্ণ, তাই তো? উত্তম অর্ণ, উত্তম অর্ণ বলে। আচ্ছা পরেরটা, এটা অঙ্ক করে বের করতে হবে। বার্ষিক R/2% সরল সুদের হারে, তার মানে আর এর মান আছে R/2%। খুব মন দিয়ে দেখো, 2p টাকার মানে পি এর মান আছে 2p টাকার টি বছরের সুদাসল, টি বছরের আগে সুদ বের করব তারপর অন্য কিছু হবে, তাই তো? টি বছরের সুদাসল ওরা বলেছে 2p প্লাস কিছু একটা বসবে। তো চলো টি বছরের, তাহলে টি এর মান টি বছর, আগে আমরা সুদটা বের করি। তাহলে আই সমান সমান PTR/100। তাহলে পি মানে 2p, আর মানে R/2, পিটি, PTR, আর টি হচ্ছে T/100। তাহলে এখান থেকে দেখো 2 কাটা গেল, তাহলে PTR/100। তাহলে এখানে সুদ পেলাম, তাহলে সুদের সাথে আসল যোগ করলাম, তাহলে আমার শূন্যস্থানে কি বসবে? PTR/100, PTR/100। তাহলে এটা হলো সুদ আসল, PTR/100 কমপ্লিট। এবার 3 দাগটা করব, চলো 3 দাগ, 3 দাগটা এই পাশে করি। 3 দাগ, এক বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9। তাহলে আসল ইস টু সুদাসল, আসল ইস টু সুদাসল 8:9 এক বছরের। তাহলে বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। তাহলে আমাদের সরল সুদের হার বলতে আর এর মান আমাদের জিজ্ঞাসা চিহ্ন, কি ঠিক কিনা? আর এর মান জিজ্ঞাসা চিহ্ন, আর এর মান বের করতে হবে। তাহলে টিটা কত বছর? টিটা হচ্ছে 1 বছর, কি ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে ধরে নেব আসল হচ্ছে 8x টাকা, আসল 8x টাকা, আর সুদ তাহলে কি হবে? তাহলে 9x মাইনাস অফ 8x মানে হচ্ছে x টাকা। ক্লিয়ার? তাহলে এবার আমরা এখান থেকে আর এর মান বের করে ফেলবো। তাহলে আর এর মান সমান সমান 100 গুণ আই মানে x বাই পি মানে 8x, টি মানে 1 বছর, x কাটা গেল, তাহলে যাই তো? হ্যাঁ 4 দিয়ে দিবি, 4 25 100 আর 4 দুগুণ 8, তাহলে মানে 12.12%। শেষ। তাহলে আর এর মান কত বেরোলো? 12.12% কমপ্লিট হয়ে গেল। এবার 22-এর 5টা অঙ্ক করবো। চলো এবার 22-এর অঙ্কগুলো করব। আশা করছি অঙ্ক খুবই ভালো লাগছে, বোঝা যাচ্ছে। আমি ভালো বললে তো হবে না, তোমাদের ভালো বলতে হবে, তোমরাই হচ্ছে আমার প্রচার বোর্ড, ঠিক আছে?
22-1, চলো করে ফেলি অঙ্কগুলো। বলছে কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে, আচ্ছা তাহলে আর এর মান কত? 6.14%, 6.14% সরল সুদের হারে কত বছরে? তাহলে টি হচ্ছে জানি না, দ্বিগুণ হবে তাই না? তাহলে কোন মূলধন, তাহলে পি এর মান ধরবো এক্স, এই দ্বিগুণ তার মানে আবার সেই 2x - x মানে হচ্ছে এক্স। তাহলে এবার এখান থেকে টি এর মানে আমরা বের করে নেব তাই না? তাহলে টি সমান সমান 100 গুণ আই মানে হচ্ছে এক্স বাই পি মানে হচ্ছে এক্স, টি 6.14 মানে 4×6 = 24 আর 1 = 25, তার মানে 4/25, একবারে উল্টো দিলাম কিন্তু, বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে এক্স এক্স কাটা, 4×25 = 100, টি এর মান 16 বছর, অঙ্ক শেষ। 22-1 শেষ। চলো 22-2, 22-2 কি ইজি অঙ্ক। বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্ট হওয়ায়, আচ্ছা 4% থেকে কত পার্সেন্ট হয়েছে? 3.3/4% হয়েছে। অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়ে গেল। আহারে, অমল বাবুর মূলধন কত? তাহলে আগে এইটা বিয়োগটা করে নিই। তাহলে 4 বিয়োগ 3 4 12, 13 14 15, 15/4, তাহলে এখান থেকে 4 লসাগু, 4 4 16 বিয়োগ 15 মানে 1/4, এত পার্সেন্ট। তাহলে আমরা পি এর মান জানি না, কি ঠিক কিনা? তাহলে বার্ষিক মানে টি এর মান 1 বছর, টি এর মান 1 বছর। তাহলে আমরা এখান থেকে একটা সুদ বের করি, কিন্তু কত টাকা সুদ সে কম পাচ্ছে, যেটাই কম পাবে সেটাই কি হবে, সেটাই 60 টাকা হবে তাই না? যেহেতু 4 থেকে কমে এত হয়েছে, তার মানে এখন নিট এত আছে। তাহলে সুদ আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে পি এর মান তো আমি জানি না, পি, টি এর মান 1, আর এর মান 100। তাহলে আমার থাকলো আই সমান সমান পি বাই 400। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যে টাকাটা, যে সুদটাও পাচ্ছে না সেটাই কম। তাহলে পি বাই 400 সমান সমান 60 টাকা। তাহলে পি সমান সমান 4×6 = 24। তাহলে অমল বাবুর মূলধন কত? তাহলে অমল বাবুর মূলধন কত টাকা? 24,000 টাকা। কমপ্লিট। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে? তাহলে আর এর মান বের করতে হবে, এটা আমাদের আর টেনশনের কোনো কারণ নেই। কোন টাকার, আবার কোন টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ। খুব সুন্দর অঙ্ক। কোন টাকা জানি না, সুদ আপাতত কিছু জানি না, দরকার নেই, বছরটা জানি 4 বছর। কিন্তু একটা ছোট্ট জিনিস আমাদের সাহায্য করেছে, বলেছে সুদ আসলের এত অংশ। তাহলে আসল যদি এক্স হয় তাহলে সুদ কত হবে? 8x/25। বল কে কে বুঝতে পারেনি? আবার বুঝিয়ে দেবো। বার্ষিক সরল সুদের হার বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। সুদ মানে আয়, আসলের 8/25 অংশ। তাহলে আমি যদি আসল ধরে নিই এক্স টাকা, তাহলে সুদ কত হবে? 8x/25। তোমরা এই অঙ্কগুলো কিন্তু একটু লিখে নেবে, যে এরা মনে করি আসল এক্স টাকা, তাহলে সুদ আসলের 8/25 অংশ, তার মানে 8x/25 টাকা। ক্লিয়ার? ব্যাস, অঙ্ক শেষ। চলো এবার করে ফেলি। তাহলে এখান থেকে আর এর মান বের করবো। তাহলে 100 গুণ আই, আই মানে 8x/25, 100 গুণ আই বাই পিটি, পি মানে এক্স, টি মানে 4। চলো এক্স এক্স কাটা গেল, 4×25 100 হলো, 4 4 কাটা গেল, তাহলে আর এর মান 8%। কমপ্লিট। কেমন লাগছে ঋতিকা? ভেরি গুড। চলো 4 দাগ করবো আমরা এবার। 4 দাগটা এই পাশে করাচ্ছি। বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, আবার সরল সুদের হার বের করতে হবে, মানে আর এর মান বের করতে হবে। সরল সুদের হার কত হলে কোন টাকার মানে হচ্ছে জানি না, পি এর মান আপাতত থাক। কোন টাকার 10 বছরের
10 বছর, মানে টি এর মান 10 বছর, টি এর মান 10 বছর, সুদ সুদাসলের 2/5 অংশ। ভালো না অঙ্কটা? সুদ যেটা সুদাসল, সুদ যোগ আসল, তার কত অংশ? তার হচ্ছে 2/5 অংশ। তাহলে সুদাসল যদি এক্স হয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, সুদাসল ধরে নিলাম কত টাকা? এক্স টাকা, তাহলে সুদটা কত হবে? 2x/5 টাকা, 2x/, তাহলে ভালো করে বোঝো, সুদাসলের থেকে যদি সুদ বিয়োগ করে দিই তবে তো আসল পাবো। কি সুন্দর ঘোরানো অঙ্ক না? তাহলে আমার সুদাসল মানে হচ্ছে এক্স, তার থেকে বিয়োগ দেবো সুদ মানে 2x/5, তাহলে 5x এতে 2x 3x/5, তাহলে এইটা হলো আসল। কেমন অঙ্ক, কি সুন্দর। একটু না বুঝতে পারলে অঙ্কটা কিন্তু ঘুরপেচ হয়ে যাবে। তাহলে বলেছিল বার্ষিক সরল সুদের হার কত হলে জিজ্ঞাসা চিহ্ন, কোনো টাকা জানতাম না, 10 বছরে টি এর মান 10 বছর, সুদ জানতাম না, সুদাসলের 2/5 অংশ, তাহলে ধরি সুদাসল কত টাকা? এক্স টাকা, তাহলে সুদ কত টাকা? 2x/5, তাহলে সুদাসলের থেকে সুদ বিয়োগ করে দিলে পড়ে থাকলো আসল। তাহলে এবার আমি আর এর মান বের করবো। তাহলে আর সমান সমান 100 গুণ আই, আই মানে 2x/5, 100 গুণ আই বাই পি, পি মানে একবারে উল্টে দেবো 5/3x, আর টি মানে 1/10। ব্যাস, চলো কাটাকাটি, 5 কাটা, এক্স কাটা, 10 দিয়ে 100 তো, তাহলে আমার আর এর মান উপরে থাকলো 10 দুগুণ 20 আর নিচে থাকলো 3, 3 6 3 6 18, তাহলে 6.2-3% কমপ্লিট, 6.2-3%। ভেরি গুড। লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, 5 দাগ করবো এবার আমরা, 22-এর 5 দাগ। পাঁচ দাগটা আজকের শেষ অঙ্ক। চলো 5 দাগের অঙ্কটা কিন্তু আবারও বলি স্টার মার্কিং, মানে একটা 5 স্টার মেরে দাও শুরুতেই। দুর্ধর্ষ অঙ্ক, এতক্ষণ যা করছিলাম সবই ভালো, তার মধ্যে এটা একটা অতিরিক্ত ভালো। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে আর এর মান হচ্ছে 5%, কত টাকার, মানে পি এর মান জিজ্ঞাসা চিহ্ন, মাসিক সুদ, এইটা খুব ইম্পর্টেন্স। তাহলে মাসিক সুদ হচ্ছে 1 টাকা, বা টাইমটা তাহলে কি লিখবো? তাহলে 1 মাস, তাহলে 1/12, বোঝা গেল ব্যাপারটা? তাহলে 1/12 এত বছর। মাসিক সুদ মানে 1 মাস, তাহলে 1 মাস থেকে আমি বছরে চলে যাব, 12 দিয়ে ভাগ করলাম, ব্যাস কমপ্লিট অঙ্ক। তো আমরা বের করবো এখান থেকে পি এর মান, তাহলে পি সমান সমান 100 গুণ আই, আই মানে 1, বাই টি মানে হচ্ছে 12/1 হয়ে গেল, আর আছে 5, তাই তো? তাহলে 5 20 100, তাহলে পি এর মান 240 টাকা। শেষ। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো কোষে দেখি 2-এর 1 থেকে 20 দাগ, তাহলে কোষে দেখি 2 শেষ হলো, পাটিগণিতের প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। হোমওয়ার্ক থাকলো 1 থেকে 20 দাগ পর্যন্ত, আর এইদিকে শূন্যস্থান, সত্য মিথ্যা, 2 নম্বরের কোয়েশ্চেন, এমসিকিউ সব শেষ করে দিলাম। তো আজকের এপিসোড এখানে শেষ হলো, এরপর পার্ট 2 তো থাকছেই, 1 থেকে 20 কোনটা কোনটা সমস্যা সেই অঙ্কগুলো অবশ্যই নিয়ে আসবো সলভ দিয়ে। তোমাদের কেমন লাগলো যারা অনলাইনে ক্লাস করছো অবশ্যই জানিও, আর সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন অঙ্ক নিয়ে। ততক্ষণ সবাই অঙ্কগুলো বারংবার করে প্র্যাকটিস করতে থাকো, সরল সুদকে বুঝতে থাকো, দাগ নাম্বারকে বিশ্বাস করতে শেখো না, আমি আবারও বলবো অবিশ্বাস করতেই শেখো, অঙ্ককে বিশ্বাস করো, চ্যাপ্টারকে বিশ্বাস করো, তাহলে দেখবে ভালো একটা নাম্বার তুমি বছর শেষে ক্যারি করতে পারবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।